দূর থেকে আসছে। সোবান ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে গেল। কে কে ওখানে? বটগাছের ঝুড়ির ফাঁক দিয়ে যেন কেউ নড়ল। রহিম চিৎকার করে বলল, কেউ থাকলে বের হয়ে আয়। তারপর হঠাৎ নৌকাটা কেঁপে উঠল, পানি ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। রহিম ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল। সোবান হাত বাড়ালো, কিন্তু পানির ভিতর থেকে যেন কালো একটা ছায়া রহিমকে টেনে নিচ্ছে। রহিমের মুখ ভেসে উঠল একবার, চোখ বিস্ফোরিত। মুখ খুলে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বের হলো না। তারপর সব শান্ত, পানি আবার স্বাভাবিক হয়ে গেল। সোবান কাঁপতে কাঁপতে তীরে ফিরে এলো। সেদিন দুপুরে রহিমের লাশ পাওয়া গেল বিলের পশ্চিম পাড়ে, বট গাছের নিচে। লাশের চেহারা দেখে সবাই আঁতকে উঠল। শরীরে বড় কোনো ক্ষত নেই, কিন্তু মুখে এমন ভয়ের ছাপ যেন মৃত্যুর আগে মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা ভাষায় বলা যায় না। রহিমের স্ত্রী বিলাপ করতে লাগলো। গ্রামের মুরব্বীরা বলল, এটা ভালো লক্ষণ না। সোবান কাপা গলায় বলল, ওই বটগাছ, ওখান থেকে আওয়াজ আসছিল। কেউ বিশ্বাস করলো, কেউ করলো না, কিন্তু 3 দিন পর আরেকটা ঘটনা ঘটল। গ্রামের কিশোর রতন গরু চড়াতে গিয়ে বিলের পাড়ে বসেছিল। সন্ধ্যা হয়ে আসছিল। সে হঠাৎ দেখতে পেল বটগাছের ঝুড়ির ফাঁকে সাদা কাপড় পরা একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। রতন ভাবল হয়তো কেউ দুষ্টুমি করছে। সে কাছে এগোতেই সে অবয়বটা ধীরে ধীরে গাছের ভেতরে ঢুকে গেল, যেন গাছটাই তাকে গিলে ফেলল। রতন ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু বাড়ি আর পৌঁছাতে পারল না। পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া গেল একই জায়গায়। এবার আর কেউ সন্দেহ করল না। গ্রামের মানুষ সন্ধ্যার পর বিলের দিকে যাওয়া বন্ধ করে দিল। রাত অনেকেই বলল তারা বটগাছের দিক থেকে আলো দেখেছে। কেউ কেউ বলল কান্নার শব্দ শুনছে। গরু ছাগল হঠাৎ করে উধাও হতে শুরু করলো। একদিন ভোরে দেখা গেল বিলের পাড়ে একটা ছাগলের হাড় পড়ে আছে, মাংস নেই, শুধু হাড়। মুরব্বীরা বৈঠক ডাকলো। গ্রামের চেয়ারম্যান বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার না, কিছু একটা আছে ওই বিলে। এক বৃদ্ধ ফিসফিস করে বললেন, বিশ্বাস জিন। অনেক বছর আগে এই বিলে নাকি ডুবে মরেছিল এক তান্ত্রিক, তার আত্মা শান্তি পায়নি। সবাই থমকে গেল। সেদিন রাতে এই গ্রামের সাহসী যুবকরা মশাল নিয়ে বিলের পাড়ে গেল। বটগাছের সামনে দাঁড়িয়ে তারা চিৎকার করলো, যে থাকিস বের হয়ে আয়। হঠাৎ বাতাস থেমে গেল, মশালের আগুন একসাথে নেমে গেল, চারিদিক অন্ধকার। তারপর গাছের ঝুড়ি নড়তে লাগলো, যেন জীবন্ত সাপের মতো কিলবিল করছে। একটা লালচে চোখ, জলজল অন্ধকার। গভীর কর্কশ একটা কণ্ঠ ভেসে এলো, এই বিল আমার। তারপর হঠাৎ একটা চিৎকার। এক যুবক মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকারের ভেতর থেকে লম্বা ছায়া এগিয়ে আসছে। বটগাছের নিচে সেই রাতের চিৎকার যেন এখনো বাতাসে ঝুলে আছে। যুবকরা যখন মশাল নিয়ে দাঁড়িয়েছিল, তখন যে ছেলেটা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েছিল তার নাম ছিল কামাল। সাহসী দাপুটে, গ্রামের কারোর অন্যায় সহ্য করত না, কিন্তু সেদিন সে যেন নিথর কাঠ হয়ে